হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আসলে সময়ের সাথে সাথে ব্যবধানও চলে আসতেছে। আজকের ভিডিওটা হচ্ছে এ ডে ইন মাই লাইফ। আর সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দাও। ভিডিওর শুরুতে কিছু সুন্দর মুহূর্ত দিয়ে তোমাদেরকে বিস্মিত করে দিলাম। কেমন লাগতেছে ছবিগুলোতে? আসলে এটাই আমার মা বাবা আমাকে গিফটই করছিল, আর এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেটা তোমরা অনেকেই দেখছো। সো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমে এই অ্যালবামটা দেখাই দিচ্ছিলাম। ওই দিন পুরোটা রাত আমি জাগছিলাম, আর এই রাতের বেলা আমি বিভিন্ন কাজ করছি, সেগুলোই তোমাদেরকে দেখাবো যে আমি কি কাজ করছি আর কি। আজও মিথকে আমার রাতের বেলা 1টা বাজে ঘুম ভেঙে যায়, অ্যান্ড আমার কিছু করতে ইচ্ছে করছিল না। তারপর আমি মোবাইলটা আনলাম পড়ালেখা করার জন্য, আর অ্যালবামে কিছু ছবি ভিডিও করলাম, অ্যান্ড তারপর পানি খেলাম। সোফাতে এরকম করতেছিলাম, ঘাড়টা একদম ব্যথা করতেছিল। অ্যান্ড তারপর হচ্ছে 2-3 মিনিটের মধ্যে আমি আমাদের হচ্ছে গিয়ে ওই যে আমার টেবিলের খাতাগুলো সাজাইছি, এগুলোর উপরে কভারগুলো একদমই ছিঁড়ে গেছিলো। তাই আমি ভাবলাম যে এগুলোকে একটা নতুন রূপ দেওয়া যাক, আর তোমরাও চাইলে এরকম করতে পারো আর কি, ইউনিক স্টাইলের জিনিস আর কি যা বলে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি একটা সবুজ মার্কেট দিয়ে আরেকটা হচ্ছে গিয়ে মানে কি একটা কালার আর কি, ওটা মানে মনে আসতেছে না নামটা। তো এই নামগুলো করে আমি এটা একটা খাতা তৈরি করে ফেলছি। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, শীত কেমন পড়তেছে। আমি এখন বারিন্দাতে ভয়েস ওভার দিতেছি, আর আমার এত শীত লাগতেছিল, হাত পা কাঁপতেছে আমার এখন। আর যাই হোক, তারপর হচ্ছে আমি আমার জায়গাটা চেঞ্জ করে ফেললাম। আজকে আমি ডাইনিং টেবিলে পড়বো ফার্স্টবার। তোমাদেরকে না 1 বছর মানে 5 বছর আমি আমার এই ডাইনিং টেবিলেই পড়ছিলাম আর কি, এত বছর। বাট হুট করেই যখন এই বছরটা আসলো, ম্যামের কাছে যেহেতু আর পড়ি না, সেহেতু এখন আবার আমার ওই টেবিলে পড়তে হয় আর কি। তো তাই জন্য আমি এই টেবিলে জায়গা খুঁজছিলাম, এই সাইডেই বসতাম। বাট কথা আছে, বলে না মানুষ যে এক জায়গায় বসলে বেশি দিন থাকা যায় না ওই জায়গায়, ওই রকম অবস্থা হচ্ছে। মানে এই জায়গাতে দিয়ে ভিডিওই করা যাচ্ছিল না। ভিডিও ক্লিপ নিয়েছি যে দেখো তোমরা ভালো করে, যে এই জায়গায় ভিডিও করা যাইতেছে না। আর আজকের ভিডিও ফার্স্ট এবার 14 সেকেন্ড মানে 14 মিনিট 18 সেকেন্ড হয়েছে। আমি তো অবাক ভিডিওর দেখা মানে নাম্বারটা দেখি। আর তারপর হচ্ছে আমি পড়ালেখা শুরু করে দিয়েছিলাম তখন, আর এই তো পড়ালেখা শুরু করে দিয়েছি আমি। লিখতেই জীবনটা শেষ, পরীক্ষা সামনে 1 তারিখে, আর এখন আমি ভ্লগ করতেছি। আমার মা এখনও বলে মোবাইলটা না টিভি একটু পড়তে বয়, ভালো হবে তোর জন্য। বাট মানে 5 মিনিটের জন্য মোবাইল ধরলেও মনে হয় যে এই টাইমটা আমি ব্যয় করতেছি কেন আর কি। অ্যান্ড তারপর হচ্ছে কি আমাকে হাড্ডির মতো লাগছিল, মানুষের মতো লাগছিল না। ঠিক তাই জন্যই আমি এভাবে আসছিলাম আর কি তোমাদের সামনে। তো আজে বাজে অনেক সাউন্ড পেতে পারো, সরি, আমাদের বাসায় মেহমান আছে, সো তাই জন্যে তোমাদেরকে একটু স্কিপ করতে হবে আর কি। আবার ভাববে না যে মেহমানের ভ্লগ আসবে, কোনো ভ্লগ টগ আর আসবে না, 12 তারিখের পরে একদম আসবে, পরীক্ষার পরে আর কি। তো যাই হোক, তারপর পরীক্ষার পড়াশোনা শেষ করে আমি এখন মার্কারটা নিচ্ছিলাম। প্রায় আমার ইংরেজি লেখা শেষ, বাংলা তো আগে দিয়ে পড়ে, বাংলা তো একটু পরে পড়বো। আর ওইটা ক্লিপার আমি নিয়ে নেই, মানে কি 1টা থেকে আমি টানা 4টা পর্যন্ত পড়ছি, কোনো কিছু খাইনি জল ছাড়া। কি যে একটা বলবো তোমাদেরকে। আর ঠিক তারপরে হচ্ছে গিয়ে আমার আজকে ক্লিপটাও 2বার হয়ে গেছে গাইস, এই ক্লিপটা 2বার হয়ে গেছিলো, আর তাই জন্যে আমার 14 মিনিট 18 সেকেন্ডের ভিডিও আবার হয়েছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি দেখাচ্ছিলাম আমি কী লিখছি এতক্ষণ ভরে। ঘুমের চোখে আমার লেখা সুন্দরই হয়েছে, এমনি তো লেখা কুত্তাচ্ছা বাবাচ্ছার মতো না, সরি স্কিপ করো তোমরা এই কথাটা। সো চলো গাইস, তো তারপর হচ্ছে কি আমি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমি একটা কথা বলি, এখানে আসে না আমার থেকে অনেক বড় বড় আমার ভিডিও দেখে, অনেক ছোট ছোট পিচ্চি বাচ্চারাও আমার ভিডিও দেখে। আমার সম্মেলনে যারা থাকে সামনে, যারা ব্লগ করার জন্য অনুদান নিচ্ছিল বা ডিসেম্বর থেকে শুরু করবে, তাও না আমার ব্লগ দেখে। মেন কথা হলো তাদের সবারই কথা যে আমার ভয়েস নাকি খুব সুন্দর, আমি এ বয়সে যা পারি তারা নাকি ওই বয়সে এটা পারেই না। ছোটদের কথা বাদ দিয়ে যারা আমার সমান তারা তো এগুলো পারার কথা, স্বাভাবিক একটা ব্যাপার। আমিও পারতাম না, চেষ্টা করছি, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। তো তাই জন্য আর কি, আমার বড় অনেকে আছে নাকি পড়াশোনা করতে করতেই জীবন চলে গেছে, তাই জন্য আর কোনো ব্লগটা খোলা হয় না। লকডাউনে আমি এসব ব্যাপারে কিছু জানতাম না, তাই জন্য করি না, নইলে তো আমি লকডাউন থেকেই তোমাদের সাথে থাকতাম। ওকে, তো যাই হোক, এবছর জুলাই মাস থেকে জুলাই না, জুনের আগে মে থেকে বা জুন থেকেই তোমাদের সাথে জুনের ফার্স্ট ইয়ার ভিডিও করি। ফার্স্ট ইয়ার ভিডিওগুলো নাই, বাট এগুলোকেই ফার্স্ট ইয়ার ভিডিও ভেবো তোমরা অতীতে। সো এরকম আর কি। মা এখনও বলতেছে যে এখনও সময় আছে পর, এগুলো যদি পরীক্ষার আগে আর একবার ধরস তোর খবর আছে।
বলো তো, মায়ের মোবাইল যারা যারা থাকে আর কি, যাদের মায়ের মোবাইল দিয়ে ব্লগ করে তারা তো জানে। আর আমার নিজস্ব কোনো ফোন না, এখন আপাতত করবো না, ফোন টোন কিনবো না, সাথে এসএসসি পরীক্ষা দিই, তারপর তোমাদের সাথে নতুন পথ চলা শুরু করব। তো যাই হোক, তারপর হচ্ছে আমি খাতার বই সব গুছাই নিচ্ছিলাম, পাশে দিয়ে আমার শিট ছিল যেগুলো আমি নিজেই বানাইছি। তো যাই হোক, সেগুলো আমি বানিয়ে টাইনে আমার সব কিছু গোছাচ্ছিলাম আস্তে আস্তে। মার্কারটা কি একটা অবস্থা হয়েছে, আর আমার নখেরও কি অবস্থা, মানে নখ যদি আমি শুক্রবার মানে কী করে সুন্দর করে করি, তারপর হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় আবার। তো ওই দিন ওইটা তারপর হচ্ছে আমি গাড়িতে আমার বিজ্ঞান পড়াগুলো পড়তেছিলাম। এই রিসেন্ট ইদানিং আমার বিজ্ঞান এত পড়াইতে হইতেছে, মাথাতেই ঢুকে না। গবেষণা কি, প্রযুক্তি কি, এটা কি, ওইটা কি, সেটা কি, এটা কি, মানে কি একটা অবস্থা। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশন কীরকম বলবা? আমার তো ভালোই মোটামুটি, বাট ডিজিটাল বা গণিত এতটা ভালো না। গণিত কেন জানি এতটা ভালো হইতেছে না আমার, মানে ডিজিটালে একটু একটু খারাপ, বাট ডিজিটালে আমি পড়ে ফেললে পাস করতে পারবো, পাস নাকি ভালো নাম্বার উঠাইতে পারবো। বাট আমার ভালো লাগতেছে যে, আর এখানে আমি কোন বেকুব ছিলাম, এমনি কোন কী একটা হয়েছিল যে আমি আবারও এরকম করে একটা লাভ দিলাম, দেন আমি জল খাইলাম আর কি। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা কথা বলি, তোমার এই স্ক্রিপ্টে যে এখানে আমার একটু ফেস রিভিলে ছিলাম আর কি। এই ভিডিওটা আমি খুব কম ফেস রিভিলে ছিলাম, তাই আমার তাড়াতাড়ি ভিডিওটা করা হয়েছিল। অন্যান্য ভিডিওতে দেখা যায়, জানো তো, আমি অনেক বড় ভিডিও বানাই, বাট আমার মানে ফেস রিভিলে যে তাগিদাটা, বা ছোটো ভিডিও বানাইলো ফেস রিভিলে যে তাগিদাটা, সেখানে লাভ দিতে দিতেই আমার 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় আর কি। তো যাই হোক, ঠান্ডা কেমন পড়তেছে আমি জানি না, বাট আমার এই ঠান্ডার জন্য আমি ঘোমটা টোমটা দিয়ে পড়তে বসছি। আর এখন আমি একটু ঢং দেখাচ্ছিলাম যে দেখো দেখো তোমরা আমাকে দেখো, মানে রাতের বেলা আমাকে আরও কালো লাগতেছিলো। আর তারপর হচ্ছে আমি সকালবেলা উঠে ফেস টেস দিয়ে উঠেছি, অ্যান্ড তারপর ফেস ছেঁকে আবারও পড়তে বসে গেছি। তোমরা অনেকে মনে করো আর কি আমি এমনিতেই ঘোমটাটা একটু টেনে দিই, আসলে না। তো যদি তোমরা এরকম করে না করে, মানে কালের থেকে যে ঢুকাই রাখি না আমি, কম না করে যদি করতে। আর এখানে হচ্ছে কি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। লাইফে অনেক অতীত আছে মানুষের, বর্তমান আছে, অতীত আছে। এখন দেখি ছোটো ছোটো বাচ্চাদেরও অতীত থাকে, আমারও অনেক অতীত আছে, সাথে অনেক ঘটনা ঘটে, অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে, অনেক ডিপ্রেশনে থাকি, পরীক্ষা নিয়ে, ফ্যামিলি প্রবলেম নিয়ে, তারপর হচ্ছে ফ্রেন্ডশিপ নিয়ে, অনেক মানে টানা ছিড়ার মধ্যে দিয়ে তোমাদেরকে আমি ভিডিও দিই, বাট এগুলো আমি শেয়ার করতে চাই না। বেসিক্যালি আমার ক্লিপগুলো ছিল কান্নাকাটি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটার মানে এটা নেই আমি মেয়ের কোনো দুঃখ থাকতে পারে না, মানুষের জীবনে অনেক দুঃখ থাকে, এগুলো মানুষ সবার সাথে শেয়ার করে না। এটা তোমাকে ভাবতে হবে যে তোমার ফ্যাসিলিটি আছে, তোমার মানে একটা জিনিস আছে, ঠিক আছে। তো তাই জন্য একটু শেয়ার করলাম আর কি, ভিডিওতে ক্লিপ নিলাম তাই জন্যে। আর তারপর পড়ালেখা শেষ, মানে 4টা পর্যন্ত এইটুকুই আমি ক্লিপ নিয়েছিলাম আর কি। শোনা আমার মনে হচ্ছে এটাও অনেক বেশি ছিল, পড়াশোনার টাইম আমি এত ক্লিপ নিতে পারি না, এটা সত্যি কথা। তো যাই হোক, তারপর ওই রুম থেকে হচ্ছে আমি কামব্যাক করছি এই রুমে, অ্যান্ড এখন এগুলো সবগুলো আমার চরিতাগিতাতে, এই ভিডিওগুলোতে ক্লিপটাই আমার, এই ক্লিপটাই বেশি সুন্দর ছিল আর কি। আর এই ক্লিপটা আমার অনেক ভালো লাগতেছিলো। আমার হাস্যকর কথা হলো, আমার ভ্লগ যারা দেখে তারা অনেকে কী করে, তাদের বড় বোনদেরকেও দেখায়। আর আমার বোন তো আরও লাকি, বলে যে আমি আমার বোনকে পেয়ে আমি কতটা খুশি। যাই হোক, তারপর আমি আবার পানি খাইতেছিলাম বসে বসে, আমি ভাবতেছিলাম এটা আগের ক্লিপ নাকি পরের ক্লিপ, না পরে দেখি যে না ঠিক আছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমি আস্তে করে সরে টোরে আসতেছিলাম আর কি। তারপর আমি মাথা আঁচড়াইতেছিলাম। আমার মনে হয় 3-4 বার বেটার থিঙ্ক করলেই আমার ভয়েস ওভারটা সুন্দর আসে। আর এই তো একটু মাথা আঁচড়াতে গিয়ে আমি আমার পুরো রুমটাকে আলোচনা করে দিয়েছি। আর এদিকে আমার চুল একটু দেখাইতে যাই, মনে হচ্ছে আমি কালো ভূতটাকে দেখাচ্ছি কিছুটা। তো যাই হোক, তারপর আমি একটু আমার টেবিলটা গুছাচ্ছিলাম আর কি, আর কিছুই না। তো যাই হোক, তারপর আমি যাই হোক করতেছি। তারপর হচ্ছে কি এখানে আমি ফেস্টিভ্যালে ছিলাম, আর মাথা ভাঙা ছিল না। অ্যান্ড তারপর আমি প্রার্থনা করতেছিলাম, যেহেতু 5টা বাজে যাচ্ছিলো, তাই জন্য আমি প্রার্থনা করতেছিলাম গাইস। অ্যান্ড প্রার্থনা করতে কিন্তু আমার ভালোই লাগে। আর তারপর হচ্ছে গিয়ে আমি বাই বাই দিচ্ছিলাম, কারণ এখন আমি রুমে চলে যাব। তো রুমে চলে যাওয়ার কারণে এখন আমি একটু প্রার্থনা করে নিচ্ছি। আর এখানে আমি একবার লাইট নিভাচ্ছি, একবার লাইট অন করছি। লাইট অন করতে গিয়ে তোমাদের সাথে এই রুমে চলে আসছি।
আর কি আর বলবো। তারপর হচ্ছে কি আমি রুমে চলে আসলাম। রুমে এসে আমি হচ্ছে গিয়ে যে ড্রেসটা চেঞ্জ করবো আর কি। গেঞ্জি পরতেছে, অতিরিক্ত শীত লাগতেছে, 5টা বাজে গেছে, অনেক শীত পড়বে এবার রাতের বেলা। আরও এখন আবার গেঞ্জিটা হচ্ছে কি একটু ভিজাও গেছিলো পানিতে। আর তারপর হচ্ছে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে ফেললাম ম্যাজিকেই। আর তারপর হচ্ছে আমি বাড়িতে গেলাম তোমাদেরকে দেখাতে যে কিছুক্ষণ পরে তোমরা ভোরের আলো দেখবা। আর যেহেতু এখন ঘুমাবো সেহেতু আমি এখন ঘরটা মানে রুমটা গুছিয়ে রাখতেছিলাম আর কি। তো এই রুমে আর কিছুদিন পর খাট থাকবে না, চলে যাবে সামনের রুমে। আর আমার সামনের রুমে থাকবে খাট শুধু, আর এই রুমে থাকবে টেবিল আর জিনিস। এখনও ঠিক নাই যে কি হয় না হয়, মা বললো আর কি। আর এখানে আমি ফাইনালি শুয়ে পড়বো। আর এখন এখানে বালিশ পেতে নিলাম, শুয়ে পড়তে হবে। আর মাত্র এখন 10 মিনিট 28 সেকেন্ড হয়ে গেছে। আর এখানে আমি একটু বসেছিলাম, আসলে ভাবতেছি কী হবে পরীক্ষাতে, এগুলাই সারাক্ষণ পরীক্ষা নিয়েই টেনশন, কি দিব না দিব। ফার্স্ট দিন ইংরেজি পরীক্ষা। তোমাদের কবে থেকে বাসটা শুরু, পরীক্ষাটা শুরু আমাকে জানাবা, কমেন্ট করবা। এখানেও কমেন্ট না করতে পারলে স্টোরিতে কমেন্ট করবে। অ্যান্ড ফাইনালি আমি এখন ঘুমাই যাব। আর ওড়নাটা ফালাই দিয়েছিলাম, মনে করলাম যে ঘুমাবো ওড়না ছাড়া, বাট এই যে বলে না, মানুষ বলে না যে ওড়না ছাড়া ঘুমানো যায় না, আমার ওইরকম শীতের কারণে আমি ওড়নাটারও চাপে ধরছি আর কি। তো যাই হোক, আমি কাঁথা বা এগুলোকে অ্যালাউ করতে পারি নিজের শরীরে, তাই জন্য আর কি। তো যাই হোক, তারপর আমি ঘুম থেকে ধরে 6টা বাজে উঠছি। তখন 6টা বাজে উঠছি, তাড়াতাড়ি করে কী করবো বুঝতে পারতেছি না, কারণ 8টা থেকে আমার প্রাইভেট, অন্তত 2 ঘন্টা লাগে আমার সব কিছু গুছিয়ে নিতে আবার। আর এখন আমার মা উঠে নেই, ওই সারাটা রাত ওনারা ঘুম গেছে, আর আমি সারাটা রাত জাগন থেকে এখন আবার পড়াশোনা করে ভোরের আলো দেখছি। তো ভোরের আলো তো খুবই সুন্দর, ভালোই লাগতেছিলো বারিন্দায় কাটাতে। আমি আমার বারিন্দাটা বেশিক্ষণ দেখাই না তোমাদেরকে বেশিরভাগ, আর দেখো মনে হইতেছিলো সকাল হয়ে গেছে একসাথে। তো যাই হোক, সকাল হয়েছে যেহেতু আমার সকালের মতোই লাগতেছিল, এতটাও খারাপ লাগতেছিল না, সকালের মতোই লাগতেছিল, স্বাভাবিক সকালগুলো যেরকম থাকে আর কি। শীতকালের সকাল বলে কথা, এই শীতকালেতে নভেম্বর মাসটাতে কেউ গরম লাগে, কেউ আবার শীত লাগে, আবার যারা শীতের মতো অনেকক্ষণ থাকে তাদের আবার বেশি গরম। আর তারপর অনেকক্ষণ অন্ধকারের পর হাঁটাহাঁটির পর তোমাদেরকে আমি রান্নাঘরে নিয়ে আসলাম। আর রান্নাঘরটা আমার সেই গোছানো ছিল, তাই আমার মাথা ফ্রেশ হয়ে গেছে, এখন আমি রান্না করবো। বাট তারপর মা উঠে গেছিলো, মা মোবাইলটা নিয়ে গেছে, মা একটু দেখবে আর কি কে কে মেসেজ দিয়েছে বা কে দেয়নি। তারপর হচ্ছে গিয়ে আমি এই যে ম্যাগি নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি এখন ম্যাগি খাবো। আর ম্যাগি খেয়ে আমার পেটটা ভরাবো, আর 1 কাপ চা খাবো বিস্কিটের সাথে। বাট বলা যায় না, ওই যে ভিডিও করা যায় না, তাই জন্য আর ভিডিও করলাম না। আমি বললাম যে থাক, আমার রেসিপি দেখে হাসতে পারে যে এইভাবে কি নুডলস বানাই। সো দেন তারপর হচ্ছে গিয়ে আমি ব্যাগটা রেখে দিলাম, গোছানো যেহেতু শেষ, এখন আপাতত ব্যাগটা রেখে দিব। অ্যান্ড এখন আমি খাওয়া দাওয়া শেষ আমার, ভাবতেছি যে তোমাদের সাথে যে আমি এতদিন শেয়ার করলাম বা ভিডিও করতেছি, তোমরা যে এত ভালোবাসা দিতেছো, এটাতে আমি অনেক এক্সাইটেডমেন্ট নিয়ে তোমাদের সাথে বসে আছি। ঠাকুরের কৃপাতে, তোমাদের দোয়াতে, আশীর্বাদে আমি একদিন না একদিন হচ্ছে গিয়ে হবেই আমার 1 লাখ কি অনেক লাখ মানুষ হবে আমাকে দেখার জন্য। সেটাতেই আমি আশা করে বসে আছি। এই সকালবেলা মিষ্টি রোদেতে আমি তাড়াতাড়ি করে 6:30 বাজে ইয়াতে চলে আসলাম বারিন্দায়। আর এখানে হচ্ছে কি আমার বারিন্দার অবস্থা খুবই খারাপ ছিল, দেখতেছেও না যে কি একটা অবস্থা, নিচে জল টল পড়ে একদম ভিজে গেছে। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের ধর্মের হচ্ছে গিয়ে থুলুচিনি আর কি, যেটাই বলা হয় না কেন, থুলুচিনি বা যেটাই। তো যাই হোক, আমার এই তুলসী গাছ বা ফুল গাছ দেখে তো আমি এত খুশি বা এত এক্সাইটেড ছিলাম কি আর বলবো। আর এই তো আমার এত ঠান্ডা লাগতেছে যে টুলনা বেড়ায় আসছি। তো তারপর হচ্ছে আমি এখানে এরকম করে বসে আসছিলাম আর কি, দাঁড়িয়েছিলাম। আর এই তো ভিডিও লাস্টে দিয়ে আমি কিছু কথা বলি তোমাদেরকে, এটা খুবই অতি সাধারণ তোমাদেরকে ব্লগ দিই, তেমন বড়সড় করেও দিতে পারি না। আমার কথায় কেউ মনে কষ্ট রাখেও না, ভেবো না যে আমি কাউকে করতেছি। তো আমার এক্সামের জন্য সবাই দোয়া করবা, এক্সামের পর দেখা হবে। সবার জন্য দোয়া হলো, এক্সামে যেন সবাই ভালো করো। বাই বাই।